আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার দেখা সবচেয়ে সুন্দর গ্রাম কোনটি, আমি অবশ্যই বলবো মিনিয়াংপাড়া। এখন রয়েছি মিনিয়াংপাড়ায় একটা আমরা পিছনের এই ঘরটাতে আছি এবং আমার পিছনে ভিউটা জাস্ট দেখবেন। ওয়াও, আমি এত সুন্দর ভিউয়ের মাঝে আছি। পাহাড়ে বেষ্টিত এই গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে অবস্থিত। এই গ্রামে গেলে মনে হয় আমরা পৃথিবীতে এক টুকরো স্বর্গের মধ্যে বসবাস করছি। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। আমার গত দুটি ভিডিওতে আমি দেখেছিলাম আমরা কত দুর্গম পথ পাড়ি দিয়ে এই মিনিয়াংপাড়ায় এসেছি। দুটি ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আসুন আমরা আজকে মিনিয়াংপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। আর হ্যাঁ, আপনারা যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে শুভ সকাল মিনিয়াংপাড়া থেকে। সকাল থেকে প্রচন্ড বৃষ্টির কারণে আমরা এক প্রকার বন্দী হয়ে আছি এই ঘরের মাঝে। আমরা এখন রয়েছি মিনিয়াংপাড়াতে। সকাল থেকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে যেতে পারছি না। আমাদের প্ল্যান ছিল সকালবেলা উঠে আমরা সবাইকে আয় দাও এভাবে। আমরা আছি স্থানীয় কাঠবাড়ির বাসায়। এগুলো কাঠবাড়ির নাতি ছেলেমেয়েরা। সো আমরা যাইতে পারছি না, তবে এরা আমাদের আজকে সঙ্গ দিচ্ছে। আশা করি বৃষ্টি শেষ হলে আমরা বাইরে যেতে পারবো, বাইরে গিয়ে এই পাড়াটা এক্সপ্লোর করতে পারবো। তোমার নাম কি বলো? নাম অনলাইন সম্পাও মাংফং রুমতুই 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 মাংফং সম্পাও বাংলা। হ্যাঁ, সামনে আমাদের অনেক বড় বড় পাহাড় কিন্তু দেখতে পাচ্ছি না, মেঘ দিয়ে সব ঢাকা। আমরা ঘরের মধ্যেই আছি, ঘর থেকে আমাদের অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আমরা গতকাল রাতে পাড়ার কারবারি বাড়িতে ছিলাম। পাড়ার কারবারি বাড়ি থেকে একটি সুন্দর ল্যান্ডস্কেপ ভিউ পাওয়া যায় জানলা দিয়ে। এবং সকালে বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে না পারি তাদের ছেলে মেয়েদের সাথে খেলাধুলো করছিলাম। তারা অনেক ভালো এবং অসাধারণ সময় ছিল তাদের সাথে। তারা আমার সাথে খেলতে খেলতেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো এবং আমি তাদের দোল দিতে দিতে ঘুম পাড়িয়ে দিলাম। প্রায় দুপুর শেষে বৃষ্টি শেষ হলো এবং আমরা বেরিয়ে পড়লাম পাড়া ঘোরার জন্য। আজকে আমি রয়েছি মিনিয়াংপাড়ায়। আজকে আপনাদের দেখাবো মিনিয়াংপাড়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং মিনিয়াংপাড়ার মানুষের জীবনযাত্রা। আসুন চলুন, আমার সাথে আজকে রয়েছে আমার জয় ব্রাদার, সে প্রফেশনাল ফটোগ্রাফার। আমরা এখন যাচ্ছি মিনিয়াংপাড়ার, দেখতে কোথায় কি রয়েছে, সাথেই থাকুন। আলীকদম থেকে প্রায় একদিনের হাঁটা পথে পাহাড় দিয়ে বেষ্টিত এই পাড়াটির যেদিকেই তাকাই না কেন সেদিকেই প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ এবং অসাধারণ ল্যান্ডস্কেপ পাওয়া যায় এই পাড়াটির থেকে। এখানে ম্রো সম্প্রদায়ের জাতিগোষ্ঠীরা বসবাস করে। এখানে প্রায় অনেকগুলো পরিবার একত্রে বসবাস করে এবং তারা আসলেই অনেক মাটির মানুষ এবং অসাধারণ মানুষ। দাদা, আপনি কি বাংলা বোঝেন? আপনার নাম কি দাদা? ম্যাংসুয়া। আপনি কি করছেন এগুলো দিয়ে? কি করছেন? ঘর বানাবার জন্য? হ্যাঁ, বাঁশের। হ্যাঁ হ্যাঁ। দাদা আমাকে বোঝানোর চেষ্টা হ্যাঁ। করছিলেন যে তিনি এই বাঁশগুলো দিয়ে তার একটি জুম ঘর বানাবেন। তার জুম চাষে যেখানে তিনি জুম চাষ করেন সেখানে একটি ঘর বানাবেন, আর সেটি হলো তার জুম ঘর এবং এই বাঁশগুলো দিয়ে তিনি সেই ঘর বানাবেন। ঠিক আছে দাদা, তাহলে আপনি ভালো থাকেন, আবার কথা হবে। পাশে দেখলাম স্থানীয় দাদারা সেই একটি পাখিকে ধরার জন্য অনেক চেষ্টা করছিলেন। তাদের হয়তো পোষা পাখি, কিন্তু সেই পাখিকে ধরা সম্ভব হচ্ছিল না। এবং আরও দেখলাম সেই কিছু ছোট বাচ্চারা তারা খেলা করছিল। এই পাড়াতে অনেক ছোট ছোট বাবুরা রয়েছে, তারা একসাথে খেলা করছিল। আমরা এখন আমাদের সাথে আরেকটি দাদাকে পেয়েছি। দাদা, আপনার নাম বলবেন? আমার নাম সিংরা। দাদার নাম হচ্ছে সিংহা। এটা কি আপনার বাচ্চা নাকি? আমার বাচ্চা মেয়ে। আপনার কয়টা ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে 4 জন। 4 জন। আপনার বিয়ে কবে হয়েছে? আমার বিয়ে হয়েছে 18 বছর হয়েছে। 18 বছর না? আপনার 18 বছর যখন তখন বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ। এটা আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম সংয়ান। সংয়ান। তুমি কেমন আছো? বাংলা বোঝেন না? বুঝি না। আপনারা যখন বড় হন তখন কি আপনারা অটোমেটিক্যালি বাংলা শেখেন না কেউ আপনাদের এসে শিখিয়ে দিয়ে যায়? আমরা এসে শিখাই। শিখায়?
ও, তার মানে আপনারা এরা যখন বড় হবে এদেরকেও তখন বাংলা শেখানো হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আমরা দাদারকে দেখতে পাচ্ছি, দাদা অনেক ভালো মানুষ। দাদার বাড়ি কেমন হয়? আমার বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এটা দাদার বাড়ি। আপনার পরিবারে কতজন? আমাদের 5 জন। 5 জন, মানে আপনি, আপনার সন্তান, আপনার বউ। আমার বউ ছেলে মেয়ে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদার একটা ক্ষুদ্র একটা পরিবার, দাদার বাড়ি ঘর এটা। দাদা, আপনি কি জমি চাষ করেন? হ্যাঁ। আপনার জমিটা কোন দিকে? ওদিকে ওদিকে না? এখান থেকে কত সময় লাগে যেতে? আর 1 ঘন্টা লাগবে। এখান থেকে দাদার জুম যেতে 1 ঘন্টা লাগে। দাদা, আপনি প্রতিদিন যান জমে? হ্যাঁ। দাদা প্রতিদিন এখান থেকে 1 ঘন্টা জমে যায়, যে কাজকে দাদারা অনেক পরিশ্রমী হয় এবং দাদারা অনেক ভালো মানুষ আর কি, সহজ সরল জীবনযাপন দাদাদের। অনেক ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, আবার দেখা হবে। আপনার দর্শককে একটু হাই দিয়ে দেন। ধন্যবাদ। এই পাড়াটি মূলত পাহাড় দিয়ে ঘেরা, পাহাড় চারিদিকে বলে এই পাড়াটি একটি বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। তাই প্রতি বছর এখানে অনেক অনেক পর্যটক আছে করার জন্য। এখান থেকে ক্রিস্পং রুংরাং সাবমিট করে আমরা রুংরাং সাবমিট করে এসেছি, এবং এখান থেকে আমরা আবার দুস্তি বাজার চলে যাব। এই ম্রো সম্প্রদায়ের মানুষরা অধিকাংশই ক্রেমা ধর্মে বিশ্বাস করে। দূরে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেটি হলো তাদের উপাসনালয়, অর্থাৎ ক্রেমা ধর্মের উপাসনালয়। আমি এখন ঠিক যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এই পাড়ার ধর্মঘর। তারা এখানে প্রার্থনা করেন তাদের ঈশ্বরের উদ্দেশ্যে। এটা মূলত সব পাড়ার মধ্যে আমি দেখেছি। আমি যখন খ্যাংচুং পাড়ায় ছিলাম সেখানেও একটা ধর্মঘর ছিল, এটা একটা ধর্মঘর। এখানে তারা পূজা প্রার্থনা করে। আমাদের ভিতরে যাওয়া নিষেধ আছে। এই যে দেখা যাচ্ছে ধর্মঘর, একটা ছোট্ট একটা ঘর, মূলত সব পাড়ায় থাকে মূলদের। অনেক সুন্দর। ধর্মঘরের পিছনে দেখছেন অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাচ্ছে। যতটুক জানি তারা ধর্মঘর প্রতিটি পাড়ায় থাকে এবং এটা সবচেয়ে পবিত্র স্থান বলে তারা বিবেচনা করেন। তাই এটাকে সবার উপরে রাখেন ধর্মঘরকে, তাদের বাড়িকে তারা নিচে রাখেন। ধর্মঘরে আমরা এখন আছি, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে। ধর্মঘরের পিছনেই অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। মূলত এই পাড়াটি চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরা। আপনি যেদিকে যাবেন সেদিকে। আমি যখন খ্যাংচং পাড়ায় ছিলাম তেমন একটা সুন্দর ছিল না, সুন্দর ছিল বাট তেমন এই পাড়ার থেকে একটু কম, কিন্তু এই পাড়া আসলেই নৈসর্গিক সৌন্দর্যে ভরা। এই পাড়া যেদিকে যাবেন, যেই কোণেই যাবেন সেই কোণেই প্রকৃতিতে ভরা। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানিটি বেরোচ্ছে, সেটা মূলত ঝিরি থাকে না, বিভিন্ন ঝিরির উপর থেকে তারা পাইপের সাহায্যে পানি নিয়ে আসে। এই পানি কিন্তু অনবরত 24 ঘন্টা পড়তে থাকে। যতক্ষণ ঝিরির পানি থাকে ততক্ষণ এই পানি এখানে পড়তে থাকে। এই পানি মূলত তাদের প্রতিদিনের খাওয়া দাওয়া গোসল সবই পানি দিয়ে হয়। এই পানি মূলত ঝিরি থেকে পাইপের মাধ্যমে এখানে চলে আসে। এই পাড়াতে অসাধারণ একটি জিনিস দেখলাম। এটি একটি নতুন ঘর তৈরি হচ্ছিল, পাশেই অনেক শব্দ শুনছিলাম। পরে গিয়ে দেখলাম সেখানে ঘর বানানোর জন্য সেই কাঠ কাটছিল, সেই মেশিন তারা চালাচ্ছিল, সেই ডিজেল তেল দিয়ে চালিত একটি জেনারেটর দিয়ে। দাদা, আপনার নাম কি? হ্যাঁ, গ্রিনলন। এটা আপনার বাড়ি না? আপনি এখানে কি আগে বাড়ি ছিল নাকি এটা নতুন করে বানাচ্ছেন এখানে? নতুন করে না? এই দাদা নতুন করে বাড়িটি তৈরি করছে। এদিকে দেখতে পাচ্ছেন দাদার পরিবার রয়েছে, নতুন কাঠ দিয়ে তৈরি করছে বাড়ি। অনেকেই দেখছি এখানে বাঁশ দিয়ে, টিন দিয়ে, কাঠ দিয়ে তৈরি করছে দাদা। এই একটা বাবু রয়েছে, বাবু তো বাংলা জানে না, দেখতেই পাচ্ছেন। আমরা এখন পাড়া থেকে অনেক দূর চলে এসেছি। এখন আমরা পাড়া থেকে একটু নিচে যাবো, নিচে কি আছে দেখার জন্য। আমাদের ব্রাদার আগে নিচে চলে গেছে আমাদের রেখে। আমরা দেখা ট্রাই করছি তারা কোথায় গেল। এখানে অবশ্যই একটা সুন্দর রাস্তাও রয়েছে, দেখতে মনে হয় চলাফেরা করে তারা। আমার পিছনে দেখছেন অসম্ভব সুন্দর প্রকৃতি। আমরা পাড়া থেকে বের হয়ে আশেপাশে সুন্দর সুন্দর ছোট বড় পাহাড়গুলো ঘুরে দেখলাম এবং এই পাহাড়গুলো অসাধারণ ছিল। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বলে বর্ণনা করা সম্ভব নয়। যদি আপনারা সেখানে না যান তাহলে বুঝতে পারবেন না।
এই জায়গাটি এই ট্যুরের মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি। আমি ঠিক এখন যে জায়গাটিতে রয়েছি, জায়গাটি এত সুন্দর, একদম পৃথিবীতে মনে হয় স্বর্গ নেমে এসেছে। আপনারা না নিজের চোখে না দেখলে বুঝবেন না আমি ঠিক কোন জায়গাতে রয়েছি। এই জায়গায় প্রায় সব সময় মেঘ থাকে, কিন্তু এখন মেঘ নেই। আমি প্রায় এই জায়গায় এসেছি, প্রায় কি বলবো, এত বিউটিফুল জায়গা আমি ঠিক বিশ্বাস করতে পারছি না আমি এই জায়গায় রয়েছি। অনেক 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 সুন্দর, আসলে চমৎকার। কি বলে আমি সম্ভাষণ করবো জায়গাটিকে আমার ঠিক জানা নেই। তো এই জায়গাটি অনেক অনেক সুন্দর। এই জায়গাটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যদি আমার সুযোগ থাকে আমি আবার ফিরে যাব সেখানে, শুধুমাত্র এই জায়গাটির জন্য। এখান থেকে যে ল্যান্ডস্কেপ পাওয়া যায় সেটি অসাধারণ ভিউ। নিচে নামাটা যতটা সহজ, উপরে ওঠাটা ততটাই কঠিন। নিচে থেকে উপরে গেলে একটা ফোর্স আমাদের পিছনের দিকে টানে, সে সময় উঠতে অনেক কষ্ট হয়। আর উপরের দিকে উঠছি, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের যেতেই হবে। আমরা পাহাড় থেকে আসলাম পাড়ার মধ্যে, অনেক উপরে উঠতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এখন আমরা রাতের খাবার রান্না করছি, আমাদের জয়প্রদা রান্না করছে। আপনাদের দেখাবো রান্না করছি কিভাবে। এটাই মানে আমাদের এই পাড়ায় লাস্ট রান্না চলছে। তারপরে আমরা নিচের দিকে নেমে চলে যাবো, তারপরে সোজা নিচে নেমে সোজা ঢাকায় চলে যাব। আমরা রান্না করছি ডাল, ডিম। আমাদের সাথে আমাদের সাব্বির ভাই রয়েছে, সাব্বির ভাই, এবং এদিকে রান্না চলছে। আজকে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব এবং কালকে সকালে আমরা দুসরি বাজার হয়ে আলীকদমের দিকে যাব। ধন্যবাদ দিই আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কী ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভ্রমণ ভিডিও দেখার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকে এখন আমরা খাচ্ছি আমাদের ডিনার। আজকে মিনিমাম পাড়া আমাদের শেষ ডিনার। তারপরে আমরা কালকে সকালে মিনিমাম পাড়া থেকে চলে যাব ভোর ভোর সময়। আমরা ডাল আর ডিম এবং ভাত দিয়ে আমরা আজকে ডিনার শেষ করছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।